আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটা এটা হচ্ছে বেসিক্যালি ড্রোন বিগিনার যারা, আমি জানি এই ভিডিও দেখে অনেকে ইগনোর করতে পারেন বিকজ যারা ড্রোন ইউজ করেন তারা এই ভিডিও একদম নর্মাল তাদের জন্য। বাট যারা একদম নতুন ড্রোন ইউজার বা আপনি এরকম ভাবছেন যে রিসেন্টলি ড্রোন কিনবেন বা কিনেছেন, কিন্তু কিভাবে কি কি অপশনসগুলো আপনি সিলেক্ট করে রাখবেন বা কিভাবে কি মেনে আপনি উড়াবেন, সো এই জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। এবং হ্যাঁ, বলে দিই, আমি যেটা আজকে ফ্লাই করব সেটা হচ্ছে DJI মিনি 4K। এখানে আমি জাস্ট আমার সেফটি পারপাসে আমার ফোন নাম্বার আর অ্যাড্রেস নাম দিয়ে রেখেছি, ওটা আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন, ইটস আপ টু ইউ। এটা আমি আমার সেফটির জন্য দিয়েছি। আচ্ছা, আমি চালাচ্ছি DJI মিনি 4K। এটা হচ্ছে আরসিএন আরসি না, হ্যাঁ RCN1C রিমোট। যাই হোক, এগুলো মেইন না। ফার্স্ট সবাই জানেন যেটা হচ্ছে ড্রোন অন কিভাবে করতে হয়। জাস্ট বাটন একবার হচ্ছে একটা প্রেস করবেন, তারপর ছেড়ে দিয়ে আবার সেকেন্ডটা ধরে রাখবেন। অ্যান্ড অ্যাজ দ্য সেম ওয়ে তো আপনি রিমোটেও এভাবে রিমোট, এই যে রিমোট অন হয়ে গেল, রাইট? এবার চলেন আমরা চলে যাই DJI ফ্লাই অ্যাপে। ওকে, ওয়েট, ওকে ফাইন। আচ্ছা, বলে দিই, এই যে দেখেন DJI ফ্লাই অ্যাপ, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন আপনি কখনোই প্লে স্টোরে এই DJI ফ্লাই অ্যাপটা পাবেন না। এটা পেতে হলে আপনাদের গুগল না, ক্রোম ব্রাউজার গিয়ে ডাউনলোড করতে হবে। বাট আপনি যদি iOS ইউজার হন, মানে আইফোন ইউজার, তাহলে ইজিলি অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। বাট অ্যান্ড্রয়েডে এটা দেয় নাই, আই ডোন্ট নো এটা কেন দেয় নাই। সো এটা আপনার ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে হবে। নর্মালি ক্রোম ব্রাউজারে DJI ফ্লাই অ্যাপ ডাউনলোড, DJI ফ্লাই অ্যাপ লিখলে হয়ে যাবে। যাই হোক, ফার্স্ট আপনার কিন্তু এখানে আপনার লোকেশন অন করে রাখা লাগবে, নাহলে কিন্তু আপনি পারবেন না অন করতে, চালাইতে পারবেন না। সেকেন্ড যেটা করতে হবে আপনার একটা, এই যে দেখেন যখন আপনি DJI ফ্লাই অ্যাপে ঢুকবেন, এই যে এখানে প্রোফাইলে গিয়ে, এই যে ওয়েট, একটু হোল্ড করতে হবে, হ্যাঁ, DJI ফ্লাই অ্যাপে গিয়ে আপনি এখানে আপনার সব কিছু একটা আইডি লগ ইন করবেন, একটা জিমেইল লগ ইন করে নেবেন। আদারওয়াইজ আপনার কিন্তু এই ডিজাইটা কিন্তু উড়বে না, এটা আমি আগে জানিয়ে রাখলাম। তারপর অন করার পর একটু ওয়েট করবেন, এই যে প্রোফাইলটা লগ ইন করলেন, ওয়েট করার পর দেখবেন গো ফ্লাই এই অপশনটা বা ইন্টারফেসটা আসবে। এটা আসতে কয়েক সেকেন্ড সময় নেয়। ওকে ফাইন, দেন আমরা গো ফ্লাই আসলে এই গো ফ্লাইতে চলে যাব। আমাদের কিন্তু RCN এটা কানেক্ট হয়ে গিয়েছে। ওকে, সি, এই দেখেন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এইবার আমি বলে দিই যে বিগিনাররা ভুল করেন, এই স্টেপ পর্যন্ত সবাই পারেন, কিন্তু অনেকে আমি দেখি এই যে DJI গ্রুপগুলোতে থাকে যে ড্রোন বলে আকাশে উড়ানোর পর সিগন্যাল লস্ট হয়ে গেছে বা পড়ে গেছে। ভাই শুনেন একটা কথা, DJI ড্রোন কখনোই আপনার থেকে উড়ে চলে যাবে না যদি আপনি তাদের নিয়মাবলী আপনি মেনে চলেন। এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন। DJI ড্রোন কখনোই মানে উড়ে চলে যাবে বা এই হবে সেই হবে না। হ্যাঁ, আপনি যদি এখন এক্সট্রিম ঝড়ের মধ্যে উড়ান তাহলে তো ভাই উড়ে যাবে, ঠিক না? যাই হোক, এত বকর বকর না করি। দেখেন আমি এখানে যখন এটাকে আসলাম, দেখেন আমার এখানে যে স্যাটেলাইট, সবার আগে এই জিনিসটা খেয়াল রাখবেন, স্যাটেলাইট মডারেটলি উইক দেখাচ্ছে আমাকে। দ্যাটস মিন কি এখনো উইক, আমার এটা উড়ানোর জন্য পারফেক্ট না। স্যাটেলাইট কানেকশন পেতে একটু সময় লাগে। কখনোই আপনি বাসায় বসে চার দেওয়ালের মাঝে কখনোই স্যাটেলাইট পাবেন না, এটা রেড হয়ে থাকবে। অবশ্যই খোলা আকাশের নিচে উড়াইতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, বা আপনি যদি এলাকা বাসার নিচের থেকে উড়ান, আশেপাশে যদি অনেক বিল্ডিং থাকে, মানে শহরের ভিতরে আপনি চালাচ্ছেন, ওই বিল্ডিং এর নিচে মনে করেন আপনি রাস্তায় ফেললেন, ফেলে রাখলেও এটা পেতে সময় লাগে। দেন কি করবেন, আমি জাস্ট একটা এক্সাম্পল বুঝাই, একটু ওয়েট করবেন। ওয়েট করে দেখবেন কি আসে। দেখেন, এই দেখেন আমারটা কিন্তু আপডেট হয়ে গেছে। এই যে 12, মানে যখন এই স্যাটেলাইটের চিহ্নটা হোয়াইট কালার হবে তাহলে বুঝবেন যে ইয়েস এটা মানে স্ট্রং আছে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। তারপর এই যে এই ইন্টারফেসটা আসছে, যে ঢাকা হজরত শাহজালাল এয়ারপোর্ট, আমার বাসায় হচ্ছে ঢাকা মিরপুর 13-তে। তো আমরা যদি আকাশের হিসাব করি, আকাশ থেকে হিসাব করলে এয়ারপোর্ট এই মিরপুর থেকে এতটা দূরে না। সো স্যাটেলাইটের কানেকশন অনেক স্ট্রং, মানে কয়েকশো মিটার দূরে থাকলেও এটাকে ওরা কানেক্ট করে ফেলে বা ডিটেক্ট করে ফেলে যে এখানে ভাই স্যাটেলাইট, এখানে সরি, এখানে হচ্ছে এয়ারপোর্ট আছে, উড়ানোটা রেস্ট্রিক্টেড। বাট আপনি উড়াইতে পারবেন। এখানে একটা জিনিস বলি আমি, এখানে আমার একটা করা আছে একটা জিনিস, এই কারণে এটা আমার করা লাগবে না, আমি বলে দিই, শুনে নেন। যখন আপনারা নতুন ইউজ করবেন, এখানে আনলক নামে একটা অপশন আসবে, এই যে ইন্টারফেসের সাথে আনলক, এই আনলকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কান্ট্রি চাবে, লাইক বাংলাদেশ তো দিবেনই, বাংলাদেশের ভিডিও দেখতেছেন তো বাংলাদেশ দিবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার দিবেন, একটা ওটিপি আসবে, এখানে আপনি ওটিপিটা দিয়ে দিবেন, আনলক হয়ে যাবে। এরপরও প্রতিবার আনলক হওয়ার পরে এই জিনিসটা এগ্রি করে কনফার্ম করে দিতে হয়। ওকে, এই দেখেন আমার স্যাটেলাইটে আমি যখন ক্লিক করতেছি 14টা স্যাটেলাইটের সাথে কানেক্টেড আছে এবং মডারেটলি স্ট্রং। যখন স্ট্রং লেখা থাকবে পারফেক্ট। তারপর উড়ানোর আগে এই যে এই লেখাগুলা আপনারা না একটু খেয়াল করবেন। দেখেন আমার এখানে আরো উইক দেখাচ্ছে,
কারণ হচ্ছে আমি এমন একটা জায়গা রাখছি, এই জায়গাগুলোতে একটু, আমি দাঁড়ান ওয়েট করেন, আমি একটু ট্রাই করি বোঝানোর। এই জায়গাগুলোতে একটু বাইন্ডিংস আছে, আমি যদি এই মাঝখানটায় রাখতাম ইজিলি আকাশের সাথে কানেক্টেড হয়ে যেত, ইজিলি হইতো। বেশি না, এটা আমি একটু এই যে সামনে নিলাম, দেখি কি হয়। দেখেন এটা আস্তে আস্তে বাড়বে, আরো বাড়বে কিভাবে, যখন আমি এই অবস্থায় ফ্লাই করে দেব। এই যে আমি উড়াচ্ছি, টেক অফ দেখাচ্ছে, বাট এই যে এখানে দেখেন আনলক আসছে, আমার এটা অটোমেটিক নিয়ে নেবে। এখানে আমি জাস্ট সিলেক্ট করে নিব। আর আপনাদের যখন নতুন হবেন তখন এখানে ফোন নাম্বার চাপ, মানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, ফোন নাম্বার চাবে, ওইগুলা দিয়ে ওটিপি দিয়ে এই জিনিসগুলা আনতে হবে, ঠিক আছে? এই জিনিসটা না করলে কখনোই হবে না। এই দেখেন আনলকিং সাকসেসফুল। তারপরে এই দেখেন এখানে কিন্তু অরেঞ্জ কালার হয়ে আছে, ফ্লাই উইথ কশন। কারণ কি আমার দেখতে হবে এখানে। ওকে, এখানে ডান দিয়ে নেই। এই দেখেন এখানে লিখতেছে যে স্যাটেলাইট পজিশনিং, হ্যাঁ পজিশনিং সিগন্যাল উইক, হভারিং আনস্টেবল, মানে ভেসে থাকাটা ওদের আনস্টেবল হবে, মানে নড়াচড়া করতে পারে, ফ্লাই উইথ কশন। বিকজ অফ আমার এই যে দেখবেন স্যাটেলাইট হচ্ছে এখনো ভালো মতো কানেক্ট হয় নাই, লেখা কি মডারেটলি উইক। তো এখানে আমাদের স্ট্রং থাকতে হবে। স্ট্রং থাকার জন্য কি আমাকে এটাকে আগে ফ্লাই করি, তো ফ্লাই করলাম, রাইট? এখন আমরা এখানে একটু রিমোটের দিকে তাকাবো, আমরা ফ্লাই করে এটাকে একটু সামনে আগাই, দেখেন। ওকে ফাইন, আমি একটু সামনে আগাইলাম, মানে একদম খোলা আকাশের নিচে নিচে বরাবর পড়লো এই যে আমার ড্রোন। আমরা ওয়েট করব, এই দেখাই, ওয়েট, এই দেখেন সাদা হয়ে গেল। একটু পরে হোম পয়েন্ট আপডেটেড অপশনটা আসবে। আপনার রিমোট বা আরসিটাও কিন্তু একটু কাছাকাছি রাখার ব্যবস্থা করতে হবে। ওকে, আমরা দেখি এখানে আবার একটু নামাই, এখনো ভালো মতো কিন্তু কানেক্ট হয় নাই। আমি এখনো হোম পয়েন্ট আপডেট ভালো মতো শুনতে পাইনি, একবার পেয়েছি, কিন্তু আমি আরেকবার হোম পয়েন্ট আপডেটটা সিলেক্ট করে নিব। ওয়েট, আমি যেহেতু একা ভিডিও করতেছি। ওকে ফাইন, ওকে এখানে আবার আনলক চাচ্ছে, এটা প্রতিবার চাবেই। ওয়েট, আমি দেখিয়ে দিচ্ছি, একা মানুষের ভিডিও করতে গেলে ভাই প্যারা হয়। ওকে দেখেন আমার কিন্তু এখানে স্যাটেলাইট 15, আমি এটা উড়াচ্ছি। এই দেখেন হোম পয়েন্ট আপডেটেড। এই জিনিসটা আপনি যখন যেখান থেকে উড়াবেন, এই জিনিসটা আপনি মাস্ট মাথায় রাখবেন যে হোম পয়েন্ট আপডেটেড কথাটা আপনার শুনেছেন, এবং এটা এইখানে থাকা অবস্থা আপনার থেকে আপনার ড্রোন এই 2-3 হাত দূরে থাকা অবস্থায় কথাটা শুনছেন। বাট এই যে দেখেন আমি ড্রোনটা উড়াই দিচ্ছি, তারপর আমি হচ্ছে এটাকে আমি সামনে আগাই দিচ্ছি। এই মনে করেন এই যে এতটুকু সামনে আগিয়ে দিলাম, রাইট? এখন ওই জায়গায় যে যদি আমার হোম পয়েন্ট আপডেটেড কথাটা বলে, তার মানে কি আমি যখন রিটার্ন টু হোম দিব তখন ড্রোনটা কিন্তু ওইখানে এসে ল্যান্ড করবে, আমার এইখানে এসে ল্যান্ড করবে না, ওইখান থেকে করবে। সো আপনার অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। ড্রোন যখন, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, ওয়েট, আমি আপনার জন্য ড্রোনটা এনে দিলাম আপনাদের জন্য। এই যে আপনার থেকে আপনার ড্রোন একটা সেফলি দূরত্বে আছে, মানে আপনার হাতের আশেপাশে আছে। তো এই অবস্থাতে যাতে সে হোম পয়েন্ট আপডেটেড বলে, এই কথাটা শোনা মাত্রই আপনি সেফ। এবং উড়ানোর আগে আরেকটা জিনিস বলে দিই, এই যে ইন ফ্লাইটে ক্লিক করবেন, এই যে ফ্লাইট স্ট্যাটাস নর্মাল, এই জিনিসটা যাতে নর্মাল থাকে, লেখা থাকে। যদি কোনো ধরনের ক্যালিব্রেশন করতে বলে, বলা থাকতে পারে অনেক সময় যে আপনার কম্পাস ক্যালিব্রেশন রিকোয়ার্ড বা আইএমইউ ক্যালিব্রেশন রিকোয়ার্ড, এরকম কোনো না কোনো জিনিস অরেঞ্জ কালার একটা জিনিস থাকতে পারে। মানে এখানে সোজা কথা, যদি কমলা কালারের কোনো জিনিস এখানে নর্মাল লেখা, মানে আপনি উড়ানোর জন্য সেফ। এটা লেখা মাত্র ওকে ফাইন, আপনি উড়াই ফেলেন। কিন্তু আপনি যদি দেখেন যে না, অন্য কোনো একটা জিনিস লেখা আছে, দেন আপনি এটার ক্যালিব্রেশন বা যা চাই ওইভাবে করে নেবেন। যদি কোনো কিছু লেখা থাকে উল্টাপাল্টা বুঝতেছেন না, আপনারা আমাকে কমেন্ট করে ফেলেন, আমি আপনাদেরকে বুঝাই দেবো। ওকে ফাইন, তারপর আসেন একটা জিনিস দেখাই। উড়াবেন তো ঠিকই ভাই, কিন্তু কয়েকটা অপশনস আছে, এইটা আপনার মেনটেন রাখতে হবে। এই দেখেন, এই যে দেখেন আমার এখানে 3 ডট আছে, এটা সবারই থাকবে। এই 3 ডটটাকে আপনি ক্লিক করবেন, এই যে সেফটি, এটা DJI Mini 4K। সো এখানের অপশন আপনার অন্য কোনো ড্রোনের সাথে একটু 19-20 থাকতে পারে। আপনি যদি মিনি 4 Pro বা আদার্স অন্য ড্রোন চালান, ফাংশন দেখতে একই, বাট অপশনগুলো এক একটা এক এক স্লটে থাকতে পারে, হইতে পারে, আই এম নট শিওর। যাক আমি দেখাই, এই যে সেফটি অপশনটাতে আপনার ক্লিক করবেন, এবং সবার লাস্টে দেখেন অ্যাডভান্স সেফটি সেটিংস, এইখানে ক্লিক করবেন। করার পর এই জিনিসটাতে অলওয়েজ RTH সিলেক্ট করে রাখবেন, সিগন্যাল লস্ট। RTH মানে রিটার্ন টু হোম, ঠিক আছে? এই জিনিসটা আপনি অলওয়েজ সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনি একটা সেফ থাকবেন যে আকাশে উড়াচ্ছেন, আপনি দিক নির্দেশনা হারাই ফেলছেন, নো প্রবলেম, রিটার্ন টু হোম দিলেন,
না সরি, আপনি আকাশে উড়াচ্ছেন, হঠাৎ করে আপনি রেঞ্জ থেকে আউট হয়ে গেলেন, আরসি থেকে দূরে চলে গেল, মানে অনেক দূরে উড়াইছেন, হয় না, অনেক দূরে উড়াইতে উড়াইতে সিগন্যাল হারায় যায়। সো ভয় পাবেন না, সিগন্যাল হারায় গেলে ডিজিআই ড্রোন যেখান থেকে, ওই যে বললাম না হোম পয়েন্ট আপডেট হয়েছে, এই কথাটা এই কারণে বলছি, হোম পয়েন্টটা আপডেট হইলে আপনার এটা উড়ে চলে যাক, আপনার সিগন্যাল হারায় গেলে ওর কাছে রিটার্ন চলে আসবে। কিন্তু ভাই, কিন্তু আপনার এইখানে ব্যাটারির দিকে তাকায় থাকতে হবে। ব্যাটারি আমার এখন 87% আছে। এখন মনে করেন আমি ড্রোনটা উড়াচ্ছি মিনিমাম 500 বা 600 কিলোমিটার, সরি 500 বা 600 মিটার দূরে আছে, জাস্ট অ্যান এক্সাম্পল। এখন আপনার চার্জ আছে মাত্র মনে করেন 17% বা 20%। তো আপনার 500 বা 600 মিটার থেকে এই 20% চার্জে আনতে পারবেন, কিন্তু একটা রিস্ক হয়ে যায় ভাই। বা আপনি মনে করেন 1 কিলোমিটার দূরে আছেন, 1 কিলোমিটার দূরে থাকলে তো ভাই 20% চার্জে আনাটা অনেক ডিফিকাল্ট। আনা যায় ভাই, আনা যায় না বলতে এমন না, রিস্ক হয়ে যায়। কি দরকার ভাই একটা 60-70 হাজার টাকা দিয়ে বা 50-60 হাজার টাকা ড্রোন এত দূরে নিয়ে যাবেন, তাও আবার 20% চার্জ অবস্থায়? দরকার নেই তো। আপনি 100% চার্জ অবস্থায় একবারে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার উড়ান, আবার মনে করেন এই মিনিমাম 50-60% চার্জ থাকতে এটাকে ব্যাক নিয়ে আসেন, দরকার তো নাই। হ্যাঁ, আপনি যদি পার্সোনালি টেস্ট করতে চান তাহলে স্পোর্টস মোডে দিয়ে ট্রাই করবেন, তাহলে তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ অবশ্যই স্পোর্টস মোডে একটু আপনার ব্যাটারিটা ড্রেন বেশি করবে। ওকে, ওকে, ভালো কথা। আমি একটা কথা অ্যাড করে দিই, সবসময় যখন ড্রোন ফ্লাই করবেন ব্যাটারির পার্সেন্টেজের দিকে তো অবশ্যই খেয়াল রাখবেন, সাথে আরসির যে লাইনগুলা বা নেটওয়ার্কগুলো আছে এটার দিকেও কিন্তু আপনার অবশ্যই চোখ রাখতে হবে। দেখেন আমি একটা ক্লিক করেছি, এখনো দেখাচ্ছে আরসি স্ট্রং আছে। এটা যখন এক দাগ করে কমতে থাকবে তখন এটা কমলা কালার হয়ে যাবে, অরেঞ্জ কালার। তো এটা হওয়া মানে আপনার বুঝতে হবে যে ভাই আপনার রিমোটের থেকে কিন্তু ড্রোনের রেঞ্জ চলে যাচ্ছে। ভয় পাবেন না। আপনার যদি ওই যে অ্যাডভান্স সেফটি সেটিংসে আপনার আরটিএইচ দেওয়া থাকে, এটা অটোমেটিক্যালি রেঞ্জ আউট হয়ে গেলে আপনার ক্যামেরা এখান থেকে কিছুই দেখবেন না, আই মিন মোবাইলের স্ক্রিনে কিছুই দেখবেন না, বাট ও ফিরে আসবে। বাট একটা জিনিস মনে রাখবেন, ড্রোন সবসময় সিগন্যাল পাবে একদম রিমোট, এবং ড্রোন যদি একদম এক মুখে থাকে, হিসাবটা বুঝছেন? এই মুখে থাকলে আপনি অনেক দূর পর্যন্ত আপনি নিতে পারবেন কোনো সিগন্যালের প্রবলেম ছাড়া। মানে ওই আরসির যে সিগন্যালটা ওইটা কমবে না। বাট আপনি যদি রিমোটটা মনে করেন এই দিকে নিয়ে নিলেন এবং ড্রোন ওই মুখে আছে, তাহলে কিন্তু আপনার এখানে দেখবেন রেঞ্জ কমতে থাকবে, যেটা এখন হয়তো বা কমতেছে না বিকজ ড্রোন আমার কাছে আছে। দূরে থাকলে হয়তো বা বুঝাইতে পারতাম। তো আপনার দরকার নাই তো ভাই এত মানে কষ্ট করার বা প্যারা নেওয়ার ভাই। ড্রোন যেদিকে আছে ওই মুখ করে রাখেন রিমোটটা, এবং রেঞ্জ কমে গেলে ড্রোনটাকে উপরে উঠানোর ট্রাই করবেন। উপরে উঠাইলে রেঞ্জটা ভালো পাবেন। কিন্তু হ্যাঁ, মুখামুখি রাখবেন। আপনি যদি এরকম পাশে রাখেন, পাশের থেকে তো এভাবে দেওয়ালে রেঞ্জটা বাড়ি খাবে। দ্যাটস মিন রেঞ্জটা কমে যাবে। এটা একটা সিম্পল টিপস। তো এই আর কি, জাস্ট নর্মাল আমি জিনিস এটা বুঝাই দিলাম একদম ভাই, নর্মালি বুঝাইলাম, কোনো এডিট টেডিট করি নাই, কিছু করি নাই। সো এই আর কি, যতটুকু পেরেছি। আমি ড্রোন রিভিউয়ার হিসেবে আর কি নতুন করে অ্যাড হইলাম। তো যদি ভালো লাগে আপনারা একটা লাইক করবেন, লাইক কি কমেন্ট করেন, শেয়ার দিয়েন, অবভিয়াসলি ফলোটা দিয়ে রাখেন, তাহলে বেটার হয়। অ্যান্ড হ্যাঁ, হ্যাপি ফ্লাইং নিয়ে এখন দেখেন আমার যেরকম হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে, আমি এখন এটাকে যে কোনো জায়গায় নিয়ে যাই, আমার কোনো ভয় নাই, বিকজ আমার এখানে হোম পয়েন্ট আপডেট করা আছে। ওকে, তো আর কি, ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।